আমার কথা আগে শেষ করতে দেন, তাহলে আর দুরকম মনে হবে না। ভাই, আল্লাহর প্রশ্নের পরে সকল রূহগুলো চুপচাপ ছিল। সকল রূহের ভিতর থেকে সর্বপ্রথম আমার নবী পাকের রূহ আল্লাহকে রব বলে স্বীকার করেছে। তো যেই নবীর রূহ আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, তৎক্ষণাৎ সকল রূহগুলো এবার আল্লাহকে রব বলে সবাই ধ্বনি ভোটে জবাব দিয়ে মেনেও নেয়। আর একটু জোরে বলেন। তাই পার্থক্য এইটাকে বুঝিয়েছি যে আমাদের রূহগুলো চুপ ছিল রসুলের রূহ আল্লাহকে রব বলা পর্যন্ত, কিন্তু যখন রসুলুল্লাহর রূহ আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, তখন সকল রূহেরা সহমত পোষণ করে সবাই আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা মাথায় রাখুন, যে যদি সেদিন রসুলের রূহ সর্বাগ্রে আল্লাহকে রব বলে স্বীকার না করতেন, আর ওই সঙ্গে আমাদের রূহগুলো আল্লাহকে রব না বলতেন, আল্লাহ পাক এই রূহগুলোকে ধ্বংস করে দিতেন, পৃথিবীতে এদের আসার নসিব হতো না। আমাদের মধ্যে রূহ আছে না নাই? যে রূহের পাওয়ারে আমরা দৃষ্টিধারী, যে রূহের পাওয়ারে আমরা বাক শক্তিওয়ালা, যে রূহের পাওয়ারে আমরা শ্রবণ শক্তিধারী, যে রূহের পাওয়ারে আমরা চলৎ শক্তিধারী, যে রূহের পাওয়ারে আমাদের হাতগুলো কর্মঠ, যে রূহের পাওয়ারে আমাদের মস্তিষ্কগুলো চিন্তাশীল। সুবহানাল্লাহ। তাহলে আমরা রূহের উপকারিতা 2 মিনিটে বুঝলাম। ফলে এ রূহটা যে এই কঙ্কাল দেহটার জন্য মূল্যবান, সেটা নিশ্চয়ই বুঝতে কারোর বাকি নেই। আছে বাবা? রূহ নেই মানে এটা পচনশীল, এটা খাঁচা। পাখি থাকলে খাঁচার কদর, পাখি নাই তো খাঁচার কদর নাই। রূহ আছে বলেই এই হিউম্যান বডিটা দাম, মান, সম্মান, এর পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রূপচর্চা সবকিছুই হচ্ছে বাবা। হ্যাঁ না বলেন? রূহ যদি না থাকতো তাহলে বাসতলার ব্যবস্থা হতো নাকি? তাহলে যে রূহ এই হিউম্যান বডিটার, এই স্কেলিটার, এই কঙ্কালটার মূল পাওয়ার, এটা বেঁচে গেছে আমার নবী সরকারে দো আলমের রূহ আল্লাহকে রব বলে স্বীকার করার বরকত। এবার বলেন, রসুল যখন আত্মার জগতে, তখন থেকে ওই রসুল্লাহর রহমত, ওই রসুল্লাহর অনুগ্রহ, ওই রসুল্লাহর করুণার অংশ আমরা উপভোগ করছি। কথা বোঝাতে পেরেছি কি? হ্যাঁ না বলেন ভাই। 2 নম্বরের ছোট্ট কথাই বুঝুন। আপনারা খুব জানেন জান্নাত তৈরি রয়েছে, জাহান্নামও তৈরি। যদিও বিশ্ব মাঝে এক শ্রেণীর মতবাদের লোক আছে, তারা বলে কিয়ামতের পরে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করবেন। এদের সঙ্গে বিশ্ব সুন্নতুল জামাতের আকীদার মিল নাই। কথা মনে থাকবে, চঞ্চল ছাড়তে হবে ভাই। আমি তো সুর ঝাঁকা লোক না, জানেন, চেল্লাবো না, ব্রেনগুলোকে কালচার করছি। চঞ্চলতা ছাড়ুন, মাপা ভাষায় মাপা টাইমে কথা নেন। কি বলেছি বাবা? সুন্নতুল জামাতের আকীদা হলো জান্নাত জাহান্নাম দুটোই তৈরি রয়েছে। বিশ্ব মাঝে মুতাজিলা নামীয় এক সম্প্রদায় আছে, তাদের বক্তব্য জান্নাত জাহান্নাম তৈরি নেই। কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম তৈরি করে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দেবেন।
তাদের এই মতের সঙ্গে বিশ্ব সুন্নতুল জামাতের আকীদার মানুষদের কি বলেছি বলেন, মিল নেই। তার একেবারে মৌলিক তত্ত্ব হলো, আল্লাহ আদম হাওয়াকে তৈরি করে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। সুবহানাল্লাহ হবে না? তা জান্নাত যদি তৈরি না থাকবে তাহলে আদম হাওয়াকে জান্নাতে থাকতে নির্দেশ দিলেন আল্লাহ। তাহলে অতি প্রমাণ হচ্ছে জান্নাত রেডি ছিল, ঠিক না ভুল? রাসূলুল্লাহ বললেন মেরাজের রাতে, রাসূলুল্লাহ বললেন আত্তালাতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের দিকে উকি মারলাম, দেখলাম। দেখে কি দেখলাম? ফারাইতু আকসারু আহলিহা আল ফুকারা, আমি দেখলাম অধিকাংশ জান্নাতের অধিবাসী গরিব দিনদার মানুষের। সবাই মিলে একটু বলে, কথার মূল্য বুঝুন, আওয়াজের মূল্য বুঝবেন না, তাহলে সুবহানাল্লাহ বেরোবে। কথার মূল্য বুঝলে সুবহানাল্লাহ বেরোবে। তাহলে এই যে মেরাজের রাতে রাসূলুল্লাহ জান্নাতটাকে অবলোকন করলেন, তাহলে জান্নাত যদি তৈরি না থাকবে তাহলে রাসূল কি দেখলেন? আর আল্লাহ আদম আর হাওয়াকে কোথায় থাকতে দিলেন? ফলে মুতাজিলা সম্প্রদায়ের ওই মতবাদকে আমরা ভ্রান্ত বলি যে জান্নাত জাহান্নাম কিয়ামতের বিচারের পরে তৈরি হবে। এই মতের সঙ্গে কোরআনের কন্ট্রাডিকশন, এই মতের সঙ্গে কোরআনের বিরোধ, এই মতের সঙ্গে কোরআনের গরমিল, ঠিক না ভুল বাবা? তাহলে আমাদের জায়গায় আমরা দাঁড়িয়ে থাকলাম এই জান্নাত তৈরি আছে। তো আল্লাহ আদম আর হাওয়াকে থাকতে দিলেন কোথায়? জোরে বলেন, জান্নাত। আদমকে জান্নাতে থাকতে দিলেন, আরামের জায়গা। আদম জান্নাতে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙতেই চেয়ে দেখলেন পাশে এক পরমা সুন্দরী ভরা যৌবনে টলটল করছে একটা যুবতী মেয়ে। এটাই পৃথিবীর প্রথম মহিলা। এর আগে পৃথিবীতে নারী সম্প্রদায় আর পুরুষ সম্প্রদায় কেউ ছিল না। আল্লাহ ওই আদমকে বানিয়েছে, পরক্ষণে হাওয়াকে বানিয়েছে। কারণ খুব সহজ, নারী বিহনে, নারী ছাড়া পুরুষের জীবন নিরানন্দের জীবন, আর পুরুষ ছাড়া নারীর জীবন দুর্বিষহ, যা সামলানো নারীর পক্ষে সম্ভব না। ফলে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। কথা ঠিক না ভুল? একদম একদম। যদি নারী না থাকতো পুরুষ হারগিজ এত খাটতে যেত না। কি জন্য খাটবে? নারী নেই মানে সন্তান প্রজনন নেই, খাটবে কিসের জন্য? ফলে এই পুরুষ জাতিটাকে এবং নারী জাতিটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এদের মাঝে আনন্দ মুখর জীবন দান করার জন্যই। তো আদম যখন চোখ চাইতেই দেখলেন এক পরমা সুন্দরী যুবতী মেয়ে, ইতিপূর্বে মেয়ের কোনো রেকর্ড নেই, অথচ আলটিমেটলি হযরত আদম হাওয়ার দিকে হাত বাড়িয়েছেন। কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন হলো যে তোমাদের ভিতর থেকেই তোমাদের স্ত্রী জাতটাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে বানিয়েছেন। তার মানে তোমাদের অংশ নারী জাতির ভিতরে দিয়ে আল্লাহ নারী সমাজটাকে তৈরি করেছে। কারণ একটাই, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা নারীর প্রতি প্রেমে আকৃষ্ট হও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন।
তাহলে নারী পুরুষের প্রেমের টান এটা মহান আল্লাহর দান। সুবহানাল্লাহ বলে, কার দান? তবে তার একটা বর্ডার আছে, ওই বর্ডারটা ক্রস করা যায় না। বর্ডারটা কি? আমার জন্য বৈধ আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রী সতীর্থ অন্যান্য নারীরা তারা আমার কাছে সম্মানীয়, কিন্তু তাই বলে আমার প্রেম আমি অন্যদেরকে নিবেদন করতে পারি না। অনুগ্রহ দেখানো যায়, সহানুভূতি দেখানো যায়, কিন্তু প্রেম নিবেদন করা নিজের স্ত্রী ছাড়া আর কারোর জন্য আমাদের অনুমতি নেই। এই বর্ডার ক্রস করলেই অ্যারেস্ট, বর্ডার ক্রস করলেই। সুতরাং গোটা সমাজ ব্যবস্থার নারী পুরুষ সকলকে মনে রাখতে হবে যে নিঃসন্দেহে নারীর প্রতি পুরুষের প্রেমের টান এটা খোদার দান, কিন্তু তার যে বর্ডার আছে সেই বর্ডার হলো আমার নিজস্ব স্ত্রী। আমি এই প্রেম অন্য মেয়েদের কাছে নিবেদন করতে পারি না। নারী জাতটাকে সম্মান দেখাতে পারি, প্রয়োজন বিধায় সহানুভূতি দেখাতে পারি, প্রয়োজনে তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে পারি, কিন্তু প্রেম নিবেদন করতে জোরে বলে ওটা বরাদ্দ কার জন্য? প্রেম কার জন্য? নিজের স্ত্রীর জন্য। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে নারীর প্রতি প্রেমে আকৃষ্ট হও, এই জন্যই পুরুষের অংশ নারীর মধ্যে দিয়ে নারীকে বানিয়েছে। অন্যায় ইচ্ছা করলে আমি এরকম এককভাবে যেমন আদমকে বানিয়েছি, ওই রকম এককভাবে আমি হাওয়াকেও বানাতে পারতাম না। ঠিক না বউ? একদম। সম্মানিত ভাই আমার আল্লাহ আরেকটা কথা বলেছেন, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওই আল্লাহ নারী আর পুরুষের মাঝে দিয়েছেন ভালোবাসা, নারী আর পুরুষের মাঝে দিয়েছেন একে অপরের প্রতি অনুগ্রহের মানসিকতা। সুবহানাল্লাহ। স্বামীর মৃত্যুতে স্ত্রী যেমন শোকাহত, স্ত্রীর অভাবে স্বামীও তেমন মন ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক না ভুল? এই যে প্রীতি ভালোবাসা আর অনুগ্রহ, এটাও কোরআন থেকে প্রমাণিত, ওটাও কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু আমি সবাইকে বলবো, আমরা শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায় ওই বর্ডারটা যেন ক্রস না করি। বর্ডার ক্রস করলেই মুসিবত। প্রিয় ভাই আমার, আমি এই কথাটা 5 মিনিট সময় দিয়ে কেন বোঝালাম ভাই? ওই যে আদম হাওয়ার প্রতি হাত বাড়িয়েছেন, এটা সিস্টেমের। কিসে বলেছি? এটাই পদ্ধতিগত ভাবে, যেহেতু আদমের অংশ হাওয়ার মধ্যে, স্বাভাবিক টান চলে এসছে। তা না হলে ইতিপূর্বে আদমও কোনো মেয়ে দেখে রাখেননি, পৃথিবীতে নেই তো দেখবে কেন? তৎক্ষণাৎ হাওয়া একটা দাবি তুললেন, বললেন যে আপনি যতক্ষণ পর্যন্ত আমার মোহর আদায় না দেবেন ততক্ষণ আমাকে ব্যবহার করতে পারবেন না, আমাকে স্পর্শ করবেন না। খেলা কার? জোরে বলেন। আল্লাহর খেলা। হাওয়া যখন মোহর চাইলেন, আদম তখন কিং কর্তব্য বিমূঢ়, কি করবে আর ভেবে পায় না। কারণ জান্নাতের মালিকানা সত্য আল্লাহ। আদম তো কেবল ভোগ দখলিকার, আদম তো কেবল ভোগ করছে, তা না হলে মালিকানা কার? আল্লাহ। অগত্যাই আদম আলাইহিস সালাম কোনো কিনারা না করতে পেরে আল্লাহকেই বললেন, আল্লাহর কাছে আপিল করলেন, আল্লাহ আপনি আমাকে সিদ্ধান্ত দেন, হাওয়া আমার কাছে মোহর চাইছে, কি দেবো? আমার আল্লাহ বললেন, হে আদম, তুমি তোমার আওলাদ আমার আখিরি জামানার পয়গম্বর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 20 বার দরুদ শরীফ পড়ে দাও। আর একটু মন খুলে, কবার দরুদ শরীফ? তোমার পক্ষ থেকে হাওয়ার জন্য ওই 20 বার দরুদটাকেই আমি মোহর নির্ধারণ করে দিলাম। আল্লাহু আকবার। আমার নবী কোথায়? নবী যখন পৃথিবীতে
হ্যাঁ, নবী তখনও আত্মার জগতে, নবী তখনও আত্মার জগতে। তাহলে যে নবী তখন আত্মার জগতে অবস্থান করছেন, পরবর্তী প্রজন্মে ওই নবী যে আদম হাওয়ার আওলাদ, তাহলে বলতে পারা যায় নিজের সন্তানের প্রতি সালামত আর রহমত, শান্তি আর করুণার দোয়া চেয়ে, দরুদ মানে এটাই, দরুদ মানে নবীর জন্য শান্তির দোয়া, যে ভাই নবীর জন্য অনুগ্রহ, আল্লাহর করুণা পাওয়ার দোয়া। তাহলে যে আদম আর হাওয়ার দাম্পত্য জীবনের ব্যবহার শুরু হচ্ছে, তারই আওলাদ আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ফখরে মওজুদাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে রাসূল আত্মার জগতে, আর তার প্রতি দরুদ পড়ে আদি পিতার আদি মাতার দাম্পত্য জীবন শুরু হচ্ছে। কথা মাথায় নিচ্ছেন না শুধু আমি বকছি? জি, মনে রাখুন, তাহলে আমার নবী আত্মার জগতে থাকাকালীন তিনি এই মনুষ্য জাতির জন্য রহমত হয়েছেন। এরপরে আমি আর একটা উপমা আপনাদেরকে দিই, যেটা ঘটনার মধ্য দিয়ে শুনতে হবে, কিন্তু বিষয়টি সত্য। শুনে থাকলে মনে পড়বে, শোনা না থাকলে আগ্রহের সঙ্গে শুনলে তা থেকেও রসুলকে আরো একটু পরিষ্কার চিনব। রসুল একটা ছোট্ট হাদিসের টুকরায় বলেছেন, আনা ইবনুজ যাবিহাইন, যার বাংলা মানেটা আগে বুঝুন। রসুল বলছেন, আমি দুইজন জবাইয়ের যোগ্য বাপের বেটা। আবার বলছি, রসুল বলেছেন আমি দুইজন জবাইয়ের যোগ্য বাপের সন্তান। রসুলের বক্তব্য, বার্তা কথা বলবো না, একদম মাপা কথাই বলছি। নাম্বার ওয়ান, রসুলের একজন পূর্বপুরুষ, পূর্ব পিতা হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। কার নাম বললাম? যার সম্পর্কে আমরা কখনো কখনো ঈদুল আযহাতে মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে কথা শুনে থাকি। জি, প্রসঙ্গ এতটুকুই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘুম ছেড়ে উঠে বাচ্চাটাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ওগো প্রিয় বৎস, হে বাবা ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি ঘুমের মধ্যে দেখছি আমি যেন তোমারে জবাই করছি। বাপ বেটারে বলছে, বাপ বেটারে বলছে আমি তোমারে জবাই করছি। ফানজুর মাযা তারা, তো তুমি বলো এ ব্যাপারে তোমার মতামত কি? ভাই, অন্য সন্ন ছেলে হলে ছুটে মায়ের কাছে গিয়ে বলতো, মা আব্বা আমারে জবাই করে দেবে বলছে। অন্য কোন মা হলে এক কথায় বলতো, তুমি স্বপ্ন দেখার আর কিছু পাওনি? এই 86 বছর পাওয়া একমাত্র পুত্র, একে জবাই করার স্বপ্ন দেখলে? আমি তো ভদ্র ভাষায় বলছি, আমার মাদের কাছে ওইরকম একটা স্বপ্ন বলে ঘট ডাক বাট ডাক হয়ে যাবে। হবে না, হবে না। কিন্তু আমাদেরকে রহস্য বুঝতে হবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে কাঠ কাটছিলেন, জঙ্গলে। ঠিক ওই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো, হে ইব্রাহিম তুমি খাত না হও। কাছে ছিল কুরুল, সেইখানে দাঁড়িয়ে কুরুল দিয়ে খাতনা হলো। একটু মোহাব্বত করে বলা যাবে না? মানে সুর আর টান শুনে শুনে সুবহানাল্লাহ, আপনি আপনি বেরোনো খুব মুশকিল হয়ে গেছে। আর একটু মোহাব্বত করে বলে, এই বিষয়টার গুরুত্ব বুঝুন যে আল্লাহর হুকুম শেষ, আমল শুরু। সুবহানাল্লাহ। তার মানে
তিনি বলেছেন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ধারণ, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। তাহলে যার মরণটাও আল্লাহর জন্য বরাদ্দ, তার দেহের একটা অংশের কিছুটা চামড়া কেটে বাদ যাবে, তাতে তার পরোয়া আছে না চিন্তা আছে? এই কথা বলছেন না, কিছু থাকতে পারে? তাহলে যে বাপ মুহূর্তের ভিতরে আল্লাহর হুকুম পালন করেই ফেললেন, সেই বাপের বেটা তো ইসমাইল। তিনি কি চ্যাম্পিয়ন বললেন, ইয়া আবাতি ফাল মা তুমা, ওগো আব্বা জান, যা আপনাকে আদেশ করা হয়েছে স্বপ্নে, আপনি সেটা বাস্তবে করে ফেলুন। আর একটু মন খুলে বলুন, তারাও তো মানুষ, তাদেরও তো প্রেম প্রীতি ভালোবাসা, দুনিয়ায় থাকার মায়ার টান তাদেরও ছিল বাবা, কিন্তু কি হৃদয় তাদের, দেখেছেন তো স্বপ্ন। কিন্তু ইমাম বুখারী একটি কথাই লিখেছেন যে রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন, নবীদের স্বপ্নটাও ওহীর মতো। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে সরাসরি যে আদেশটা দেন, তার গুরুত্ব, তার মর্যাদা যেমন, নবীরা যদি স্বপ্ন দেখে, ওইটা খেয়ালি নয়, ওটা ধমন ইচ্ছা নয়, ওটা নার্ভের কোনো আবেগ নয়, ওটাও আল্লাহর হুকুম। সুতরাং জিবরাইলের সরাসরি আদেশটাও কার্যকর করা যেমন নবীদের ডিউটি, স্বপ্নে যেটা দেখেছেন ওটাও কার্যকর করা ডিউটি। অতএব স্বপ্ন দেখেছেন ছেলে জবাইয়া, অরিজিনালি ছেলে জবাই তাকে করাই লাগবে। তো আব্বা রাজি না হলে আর ছেলের বলে, আর ছেলে রাজি বলেই আব্বাকে বলে দিল, আপনার স্বপ্নের যা আদেশ হয়েছে আপনি তা করুন। মায়ের বক্তব্য পরবর্তীকালে জানা গেল, পৃথিবীতে লাখো মানুষ রয়েছে, তো কারোর সন্তানকে আল্লাহ পছন্দ করিনি, আমার সন্তানটাকে আল্লাহ পছন্দ করে কোরবানি চেয়েছেন, আমি একজন গর্বিতা মা। একটু মহব্বত করে বলে ভাই আমার, ছেলেটাকে যথাযোগ্য গোসল করিয়ে, জামা কাপড় পরিয়ে, খুশবু লাগিয়ে তাকে বদ্ধ ভূমি অর্থাৎ কোরবানির জায়গায় নিয়ে গেলেন। সংক্ষিপ্ত কথায় তার গলায় ছুরি চালালেন, চোখ বাঁধা, ছুরি চললো না, চোখ বাঁধা অবস্থায় বোঝাও গেল। ছুরি চললে পোঁচ বসে যেত, রক্তর ফিঙ্কি ধারা বার হতো, জি একটা জীবন বেরোচ্ছে, তার গ্যাঙ্গানি আর গ্যাংরানিটাও শুনতে পেতেন। হযরত ইব্রাহিম বুঝে গেলেন আমার ছুরি চালানো ব্যর্থ, উনি ছুরিটাকে রাগ করে ফেলে দিলেন। চোখ খুললেন, ছুরিটা কুড়োতে যেয়ে দেখলেন ঐতিহাসিকদের বর্ণনা যে ছুরির আঘাতে পাথর কেটেছে। কি কেটেছে? ছুরির আঘাতে পাথর কাটে, সেই ছুরি আবার গায়ের চামড়া কাটে না। উনি রহস্য বুঝতে পারলেন না। উনি বললেন, কিরে বাপ, কি ছুরি? তোকে দিয়ে আমি এতক্ষণ চেষ্টা করলাম ইসমাইলের গলা কেটে আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হব, আল্লাহর পরীক্ষায় পাশ করব, তুই তা কাটবি না, অথচ তোর তীক্ষ্ণতায় পাথর কাটলো। ব্যাপারটা তিনি জবান খুলে বলল, আপনি আমাকে একবার পথ চালাচ্ছেন কাটার জন্য, আমার আল্লাহ আমাকে 70 বার নিষেধ করছেন, খবরদার ইসমাইলের গলা কাটবি না। ইসমাইলের কাছে রয়েছে আমার আখিরি জামানার পয়গম্বরের নূর। ইব্রাহিম আবার ফিরে এলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা নেই, তাকে তো স্বপ্নের নির্দেশ পালন করাই লাগে। আবার ছুরি চালালেন, এবার বুঝলেন জবাই হয়ে গেছে, জবাই কোষ বসে গেছে, রক্ত বেরিয়েছে। তিনি বুঝে গেলেন, তিনি আল্লাহ যে আমি আল্লাহ পরীক্ষাতে উত্তীর্ণ, আমি সফলতা লাভ করতে পেরেছি। কি আছে ওই আল্লাহ
বলছেন যে আমি আমার জীবনের কথা ইলাহু বিদিনিহিল আযীম, আমি ইসরাঈলের বিনিময়ে দিয়েছি একটা মহাজবাইকে পশু। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছে, ছেলে তার বেঁচে গেছে, আবার আমার নির্দেশ পালনে তিনি আমার প্রেমের প্রমাণও দিয়েছেন। সৎ